তোমরা গত কয়েকদিন ধরে একেবারে দুমাইয়া কমেন্টে চিল্লাইতেছো যে একটা বাজেট ফ্রেন্ডলি হেডফোন দেখাইতাম। আমার আরেকজন তো বলতেছে বিড়ালের কানোলা হেডফোন দেখাইতে, নয়তো নাকি কেস করবো। তো আজকে আমি মাত্র 500 টাকার মধ্যে যাচাই করে এমন 3টি হেডফোন দেখাবো, যার মধ্যে একটা তোমরা সবাই ইউজ করতে পারবে, আরেকটা শুধু আপুদের জন্য এবং আরেকটা গেমারদের জন্য। তবে শেষের হেডফোনটা কিন্তু একদমই মিস করে না, কারণ শেষেরটা অনেক জোস। প্রথমে আমি এমন একটা হেডফোন নিয়ে কথা বলবো যেটা তোমরা সবাই ইউজ করতে পারবে, আর সেটা হলো P9 Pro। এটা বর্তমান বাজারের অনেক ভাইরাল একটা হেডফোন, কারণ এটা অ্যাপেলের এয়ারপড ম্যাক্স এর ক্লোন বা কপি একটা হেডফোন। তাই যারা কম দামে প্রিমিয়াম এবং দেখতে স্টাইলিশ হেডফোন খোঁজে তারা এটা বেছে নেয়। তবে হেডফোনটি কেনার আগে অবশ্যই এর ফিচারগুলো জানা জরুরি, তাই আমি এর ফিচারগুলো খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। যদিও এর বডিটা প্লাস্টিকের তৈরি, তবে বাইরে মেটালিক লুক দেয় এবং এর কুশন বা পেটগুলো খুবই সফট, লং টাইম ব্যবহারও কান ব্যথা হওয়ার সম্ভাবনা কম। আর পাশাপাশি হেডফোনটি মাথার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায় এবং এর একপাশে ফিজিক্যাল বাটনগুলো আছে, যেমন গান প্লে পজ করা যায়, ভলিউম বাড়ানো কমানো যায়, কল রিসিভ বা রিজেক্ট করা যায়। আর মাল্টিমোডের ক্ষেত্রে এতে ব্লুটুথ পাশাপাশি মেমরি কার্ড স্লট আছে, অক্স পোর্ট আছে এবং চার্জিং এর জন্য মাইক্রো ইউএসবি পোর্ট আছে। এবং এটা ফুল চার্জ হইতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে এবং এক চার্জে 7 থেকে 8 ঘন্টা চার্জ ব্যাকআপ পাওয়া যায়। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ 5 প্রযুক্তি ইউজ করা হয়েছে, যার কারণে মোটামুটি ফাস্ট কানেক্ট হতে পারে এবং 10 মিটার দূরত্ব পর্যন্ত সাউন্ড ক্লিয়ার শোনা যায়। এখন একটু এর সাউন্ডটা শোনো, খুব হাই কোয়ালিটির সাউন্ড নেই, তবে বাজেট অনুযায়ী ঠিক আছে। ফাইনাল কথা হলো, এটা কিনলে তোমার কি কি সুবিধা হবে। প্রথম সুবিধা হলো তুমি মাত্র 500 টাকার হেডফোন পরে 60,000 টাকার ভাব নিতে পারবা। তাছাড়া বাকি ফিচারগুলো তো উপভোগ করবোই। দ্বিতীয়তে যে হেডফোনটা রাখছি সেটা হলো আপুদের STN28 বিলাই হেডফোনটা। এই হেডফোনটা তুমি অনলাইনে কোথাও না কোথাও একবার হলো দেখছো, কারণ এটা অনেক জনপ্রিয় একটা হেডফোন, বিশেষ করে এর কিউট লুকের জন্য। এর বডিটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, তবে মোটামুটি মজবুত। পাশাপাশি এর কানে এবং স্পিকারের পিছনে RGB লাইট দেওয়া হয়েছে, যার কারণে অনেক সুন্দর দেখা যায়। তাছাড়া এটা ফোল্ডেবল মানে বাজ করা যায়, যার কারণে ক্যারি করতে সহজ হবে এবং এর প্যাডগুলো খুব নরম। পাশাপাশি এটাও মাথার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়। কানেক্টিভিটি ও মাল্টিমোডের ক্ষেত্রে এতে ব্লুটুথ 5 প্রযুক্তি ইউজ করা হয়েছে, 3.5 mm এর অক্স পোর্ট দেওয়া হয়েছে, মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে এবং FM রেডিও মোড দেওয়া হয়েছে। ওভারঅল সবকিছু ঠিকঠাকই আছে, চাইলে নিতে পারো। আর এটা কিন্তু এতদিন 690 টাকা বা 700 টাকা সেল দিচ্ছিল, হয়তো কোনো একটা অফারে এখন 500 টাকারও কমে নেওয়া যাচ্ছে। যারা নিতে চাও তারা কয়েকদিনের মধ্যে নিয়ে নিও, হয়তো পরবর্তীতে দাম বেড়ে যেতে পারে। আর শেষে যে হেডফোনটা রাখছি এটা হচ্ছে এই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো গেমিং হেডফোন TWLF H150। এর বডিটা তৈরি করা হয়েছে হার্ড প্লাস্টিক দিয়ে এবং এর ডিজাইনটাও জোস, একটা গেমিং ভাইব আসে। এর ড্রাইভার গুলো হচ্ছে 40 mm এর, যার কারণে 3D গেম যেমন PUBG ফ্রি ফায়ার খেলার সময় এনিমির গুলির সাউন্ড, পায়ের সাউন্ড অথবা মিউজিক এবং ভয়েসের সাউন্ড একদম সুন্দরভাবে শুনতে পারবা। এবং এর সাথে ইনবিল্ড ও মিনি ডিরেকশন নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া আছে, যেটা দিয়ে টিমমেটদের সাথে কথা বলতে পারবা। এবং কানেক্টিভিটির জন্য 3.5 mm এর জ্যাক দেওয়া হয়েছে, যার কারণে মোবাইল, পিসি, ল্যাপটপ সব রকম ডিভাইসে ইউজ করতে পারবা। তবে আমার মনে হয় এটা ওয়্যারলেস হলে আরো বেশি ভালো হইতো। তারপরও এই বাজেটের মধ্যে আমার কাছে এটা অনেক ভালো একটা হেডফোন মনে হয়েছে। একেবারে লাস্ট কথা, 500 টাকার রেঞ্জের আমি অনেকগুলো হেডফোন চেক করছি, তার মধ্যে এই 3টা আমার কাছে ভালো মনে হয়েছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তবে এর চেয়েও ভালো হেডফোন থাকতে পারে, কিন্তু আমার চোখে পড়ে নাই। সুতরাং তোমরা এই 3টা হেডফোন নিতে পারো, যার যেটা পছন্দ হয়। সবগুলো প্রোডাক্টের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।